একটা সিম্পলিফাইড ফর্মে লেখা যায়, যে ফর্মটা হচ্ছে এরকম যে এই দুই ধরনের শুধুমাত্র রুল থাকবে, a to bc অথবা a to a, অর্থাৎ এমন রুল থাকবে, এই রুল যে কোনো সংখ্যক বার থাকতে পারে, কিন্তু ডান পাশে দুইটা ভেরিয়েবল থাকবে প্রত্যেকটা রুলের, অথবা ডান পাশে একটা থাকলে, একটা সিম্বল থাকলে সেটা হবে টার্মিনাল। তাহলে ডান পাশে শুধু একটা টার্মিনাল থাকতে পারে অথবা দুইটা ভেরিয়েবল, অন্য কোনো রকম রিকারশন বা অন্য সিম্বল, তিনটা সিম্বল, চারটা সিম্বল এগুলা থাকা যাবে। ঠিক আছে, তাহলে এটা একটা সিম্পলিফাইড ফর্ম অফ কনটেক্সট ফ্রি গ্রামার। এবং আমরা দেখব যে প্রত্যেকটা কনটেক্সট ফ্রি গ্রামারকে এই সিএনএফ এ কনভার্ট করা যায়। তার প্রত্যেকটা কনটেক্সট ফ্রি গ্রামারের এরকম একটা ফর্ম আছে, চমস্কি নরমাল ফর্ম আছে। ঠিক আছে, আচ্ছা, এবং জি এর মধ্যে কোনো ইউজলেস সিম্বল নেই। ঠিক আছে, নো ইউজলেস সিম্বল। তাহলে এই চমস্কি নরমাল ফর্মে কেন আমরা করব, চমস্কি নরমাল ফর্মে কেন আমরা নিব একটা কনটেক্সট ফ্রি গ্রামারকে স্ট্রিং ভেরিফাই করার জন্য পলিগন নেই। এটা কেন নিলাম, যাতে আমরা একটা স্ট্রিং w ওই কনটেক্সট ফ্রি গ্রামার দিয়ে জেনারেট করা যায় কিনা তাহলে একটা গ্রামারকে আমরা সিএনএফ এ কেন কনভার্ট করব, কারণ সিএনএফ ফর্মে থাকলে সুবিধা আছে। কি সুবিধা, কোন একটা স্ট্রিং ওই গ্রামার দিয়ে জেনারেট করা যায় কিনা সেটা আমরা পলিনোমিয়াল টাইমে বা অর্ডার ইনটুক টাইমে কি করতে পারি, টেস্ট করতে পারি, বের করতে পারি যে একটা স্ট্রিং এই কনটেক্সট ফ্রি গ্রামার বা এই ল্যাঙ্গুয়েজে আছে। ঠিক আছে, তো সেই অ্যালগরিদমটা, যে অ্যালগরিদম দিয়ে আমরা এটা জেনারেট করি, মানে টেস্ট করি, সেই অ্যালগরিদমটাকে বলা হচ্ছে সিওয়াইকে অ্যালগরিদম। প্রথমে আমরা বলছিলাম সিওয়াইকে অ্যালগরিদম। সিওয়াইকে অ্যালগরিদমটা কি না, একটা সিএনএফ ফর্মের কনটেক্সট ফ্রি গ্রামার নেয় সিএনএফ ফর্মে, আর একটা স্ট্রিং নেয় এবং চেক করে যে এই স্ট্রিংটা এই গ্রামার দিয়ে জেনারেট হয় কিনা। ঠিক আছে, তাহলে এই সেটা করার জন্য সেটা একটা ডাইনামিক প্রোগ্রামিং বেসড অ্যালগরিদম। ঠিক আছে, ডাইনামিক প্রোগ্রামিং বেসড অ্যালগরিদম। সো এই অ্যালগরিদমটার জন্য তাহলে কি, ডাইনামিক প্রোগ্রামিং করার জন্য আমাদের কি লাগে, টেবিল বানানো লাগে। সেই টেবিলটা হচ্ছে দেখতে এরকম। ঠিক আছে, ট্রায়াঙ্গুলার টেবিল। সেই ট্রায়াঙ্গুলার টেবিলে কয়টা এন্ট্রি থাকবে, যে স্ট্রিংটাকে আমরা টেস্ট করছি সেই স্ট্রিংটার লেন্থ যত, ততগুলা বক্স থাকবে এইদিকে হরাইজন্টালি, কতগুলা বক্স থাকবে ভার্টিক্যালি, এবং সেটা হবে ডায়াগোনালি সেই টেবিলের। এই পাশে তো আরো এন্ট্রি থাকবে, কিন্তু ওগুলা নাই, শুধু ডায়াগোনালটা আমরা পেলাম। ঠিক আছে, তাহলে এই 5 লেন্থের যদি স্ট্রিং হয়, তাহলে এদিকে 5 লেন্থের 5টা বাক্স নিব, এদিকে হচ্ছে 5 লেন্থের 5টা বাক্স নিব, এবং এভাবে ট্রায়াঙ্গুলারলি ওই টেবিলটা জেনারেট। ঠিক আছে, আচ্ছা, এখন হচ্ছে কিভাবে জেনারেট করব। সো এটা একটা ট্রায়াঙ্গুলার টেবিল, তারপরে হচ্ছে the horizontal axis corresponds to the position of each atom। তাহলে প্রত্যেকটা ভেরিয়েবলের টার্মিনালের করসপন্ডিং যে বাক্সগুলো আছে, ঘরগুলো আছে, সেগুলো হচ্ছে এই ঘরগুলো। ঠিক আছে, আর the table entry xij is the set of variables a such that a derives aij। তাহলে যে কোনো একটা এন্ট্রির করসপন্ডিং যেই সাবস্ট্রিংটা আছে, সেই সাবস্ট্রিংকে জেনারেট করে যে ভেরিয়েবলগুলো, সেই ভেরিয়েবলগুলো সেই বক্সে থাকবে। সেই বক্সে আমরা দেখব এইটা করসপন্ডিং সাবস্ট্রিং কোনটা। এখান থেকে সোজা যদি নামি তাহলে a2, এই যে ইন্ডেক্স দিয়েও বোঝা যাচ্ছে, আর এদিক থেকে গেলে ও ডায়াগোনালি এদিকে যাব 4। a2 থেকে a4 পর্যন্ত যে সাবস্ট্রিংটা আছে
সেই সাবস্ট্রিংটা জেনারেট করে যে রুলগুলো বা যে রুলগুলো দিয়ে সে এই সাবস্ট্রিংটা জেনারেট করা যায় সেটাকে আমি এখানে লিখব, ঠিক আছে? তাহলে একদম লাস্টে আমরা নিচ থেকে ফিল আপ করতে থাকবো। লাস্টে এই ঘরে যে সিম্বলগুলো থাকবে, যে ভেরিয়েবলগুলো থাকবে, সেই ভেরিয়েবলগুলো কি জেনারেট করে? ফুল স্ট্রিংটা জেনারেট, কারণ এর আন্ডারে তো ফুল স্ট্রিংটাই আছে। তাহলে এখান থেকে 15 মানে হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরো স্ট্রিংটা জেনারেট করা যায় এখানে যে ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবল থেকে শুরু করে। সেই ভেরিয়েবলগুলোর মধ্যে যদি s কে খুঁজে পাওয়া যায়, তার মানে হচ্ছে স্টার্ট ভেরিয়েবল থেকে শুরু করে আমি ওই স্ট্রিংটা জেনারেট করব এবং আমরা সেটাই খুঁজব, ঠিক আছে? সো উই আর ইন্টারেস্টেড ইন whether s is in the set x1n, x1n এ s আছে কিনা। s যদি থাকে তাহলে s derives w, ঠিক আছে? তাহলে s derives w অথবা w is in n, ঠিক আছে? তাহলে এখানে অ্যালগরিদমটা এখানে বলা আছে। প্রথমে আমরা শুরু করব নিচের রো থেকে, এই রো থেকে আমরা শুরু করব। তাহলে এইটার জন্য করসপন্ডিং টার্মিনাল হচ্ছে এইটা। তাহলে এই এন্ট্রিতে আমরা সেই ভেরিয়েবলকে লিখব যে এই ভেরিয়েবলটা এই টার্মিনালকে জেনারেট করে, ঠিক আছে? তাহলে x11 থেকে জেনারেট হবে a1, x22 থেকে ভেরিয়েবল যেগুলো লিখব সেগুলো থেকে জেনারেট হবে। তাহলে এই রোটা আমরা ফিল আপ করতে পারি। তার উপরে যে কোনো রো এর একটা এন্ট্রির জন্য আমরা কি করব? সিএনএফ ফর্মে আমার রুলগুলো কি ফর্মে আছে? দুইটা ভেরিয়েবলের কনক্যাটিনেশন, তাই না? a টু bc। তাহলে একটা এন্ট্রির আন্ডারে যে সাবস্ট্রিংটা আছে সেই সাবস্ট্রিংটা জেনারেট করার জন্য আমরা a টু bc রুল ইউজ করেই তো জেনারেট করতে হবে, a টু টার্মিনাল রুল ইউজ করে তো করা যাবে। তাহলে a টু bc দিয়ে জেনারেট করার জন্য এটার আন্ডারে সাবস্ট্রিংকে আমার দুই ভাগে ভাগ করতে হবে, যেখানে এক ভাগ b দিয়ে জেনারেট হবে আর এক ভাগ c দিয়ে জেনারেট হবে। তাহলে x24 এর আন্ডারে সাবস্ট্রিং আছে এইটা, এইটাকে x24 যেই ভেরিয়েবল দিয়ে জেনারেট করব সেই ভেরিয়েবল থেকে দুইটা টার্মিনাল, দুইটা ভেরিয়েবলের রুল আছে, সেই ভেরিয়েবলগুলো দিয়ে এটা এক পার্ট জেনারেট করতে হবে b দিয়ে, আর এক পার্ট জেনারেট করতে হবে c দিয়ে। আর এটাকে দুই ভাবে কত ভাবে ভাঙা যায়? এটাকে দুই ভাগে ভেঙে এক পার্ট জেনারেট করতে হবে b দিয়ে, আর এক পার্ট জেনারেট করতে হবে c দিয়ে। তখন আমি a টু bc যদি রুল থাকে, bc যদি রুল পাওয়া যায় ডান দিকে, তখন আমি a কে জেনারেট করব, ঠিক আছে? তাহলে b কে জেনারেট করতে হবে একটা পার্ট, c কে জেনারেট করতে হবে আরেকটা। তাহলে b দিয়ে আমি a2 জেনারেট করে c দিয়ে a3 a4 জেনারেট করতে পারি, অথবা b দিয়ে a2 a3 জেনারেট করে a4 কে জেনারেট করব c দিয়ে, ঠিক আছে? তখন x25 এর জন্য a2 থেকে a5 পর্যন্ত সাবস্ট্রিংকে দুই ভাগে ভাগ করে জেনারেট করা যায় কত উপায়ে? এখানে ভাঙতে পারি, এখানে ভাঙতে পারি, এখানে ভাঙতে পারি। তাহলে a2 a3 a4 a2 দিয়ে a2 জেনারেট করব b দিয়ে, এই তিনটা জেনারেট করব c দিয়ে, আবার এই দুইটা জেনারেট করব b দিয়ে, এই দুইটা জেনারেট করব c দিয়ে, আবার এই তিনটা জেনারেট করব b দিয়ে, এটা জেনারেট করব c দিয়ে, ঠিক আছে? তিনটা। তাহলে সবগুলা অল পসিবল ওয়েতে আমাকে চেক করে দেখতে হবে যে bc দিয়ে কোনটা কোনটা জেনারেট করা যায়। জেনারেট যতগুলো রুল থেকে জেনারেট করা যায় সেই রুলগুলোর বাম পাশের ভেরিয়েবলটা আমি ওই ঘরে বসাই, ঠিক আছে? তাহলে সেটাই যে in order for a to be in xij we find variables b and c and integer k, ij এর মাঝখানে আমি ভাঙবো অল পসিবল ওয়েতে such that b দিয়ে প্রথম পার্টটা জেনারেট করা যায়, c দিয়ে পরের পার্টটা জেনারেট করা যায়, ঠিক আছে? এরকম দুই ভাগে ভাগ করব। তো দুই ভাগে ভাগ করা পসিবল কে গুলাকে নিব এবং প্রত্যেকটা পসিবিলিটির জন্য প্রথম পার্টটা b দিয়ে জেনারেট করব, পরের পার্টটা c দিয়ে জেনারেট করব, ঠিক আছে? যদি bc দিয়ে ওই পার্টটা জেনারেট করতে পারি তাহলে bc জেনারেট করার জন্য যে রুলটা আছে সেই রুলের যে ভেরিয়েবলটা সেই রুলটাকে জেনারেট করে সেই a কে ওই ঘরে বসাই, ঠিক আছে? অনেকে এই বসাইতে যে a না বসায় ভুলে bc বসাই দেবে, তখন কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে? a কে বসাই। তাহলে আমরা एग्जांपल দেখছিলাম কতদিন, যে এটা হচ্ছে আমার एग्जांपल গ্রামার। আমরা টেস্ট করব যে এই স্ট্রিংটা এই গ্রামার দিয়ে জেনারেট করা যায় কি। স্ট্রিংটা কি b ডাবল এ b, ঠিক আছে? তাহলে এখানে আমরা যেহেতু 5 লেন্থের স্ট্রিং, এদিকে 5টা ঘর, এদিকে 5টা ঘর, এরকম একটা টেবিল নিলাম, ঠিক আছে? তাহলে প্রথমে দেখব যে নিচের রোটা
নিচের রোটা এখানে হচ্ছে ভেরিয়েবল যেগুলো টার্মিনাল আছে সেই টার্মিনালগুলোকে জেনারেট করে যে সব রুল আছে সেই রুলগুলোকে এখানে বসাবো, ঠিক আছে? তাহলে বি জেনারেট করে কে? স্মল বি ক্যাপিটাল বি, স্মল এ ক্যাপিটাল বি আর সি, ঠিক আছে? তাহলে এভাবে করে বসাবো, ঠিক আছে? ক্যাপিটাল বি ক্যাপিটাল এ সি ক্যাপিটাল এ সি ক্যাপিটাল বি ক্যাপিটাল এ সি। এরপরে এইখানে এখন এইখানে কি বসাবো? এখানে বসাবো এই ঘরে যেটা বসাবো সেইখান থেকে শুরু করলে কোন সাবস্ট্রিং জেনারেট করা যাবে? বিএ। তাহলে বিএ জেনারেট করার জন্য বিএ কে দুই ভাগে ভাগ করি, বি কে জেনারেট করব একটা পার্ট দিয়ে, এ কে জেনারেট করব আরেকটা পার্ট দিয়ে। তাহলে বি কে জেনারেট করার জন্য ক্যাপিটাল বি, আর এইটা জেনারেট করার দুইটা পসিবল ওয়ে আছে। তাহলে অল পসিবল ওয়েতে কিভাবে জেনারেট করা যেতে পারে? বিএ অথবা বিসি দিয়ে জেনারেট করা যায়। এখন এখানে চেক করে দেখব বিএ বিসি আছে কি। দেখা যাচ্ছে বিএও আছে বিসিও আছে। তাহলে বিসি জেনারেট করা যায় এস দিয়ে, তাহলে এখানে এস লিখবো। বিএ জেনারেট করা যায় এ দিয়ে, তাহলে এখানে এ, ঠিক আছে? তো এইভাবে এটা একইভাবে এটার জন্য পসিবল কেস কয়টা? এই ঘরের জন্য এ এ সাবস্ট্রিং জেনারেট করে, এ কে জেনারেট করে যায় এসি দিয়ে, এ কে জেনারেট করে যায় এসি দিয়ে। তাহলে পসিবল হচ্ছে এ এ সি এ এসি এ এ সরি সি এ আর সিসি, ঠিক আছে? চারটা কম্বিনেশনের যে কোনোটা দিয়ে করা যায়, জেনারেট করা যায়, তাইলেই হবে। তো এখন দেখি এগুলা এখানে আছে কিনা। সিসি আছে, বাকি এ নাই, এসি নাই, সি এ নাই, সিসি আছে, তাহলে এইভাবে করে বাকি ঘর। এখন উপরের ঘর, ঠিক আছে? আর উপরের যে কোনো ঘর, সে এই ঘরের জন্য আমি কোন ভেরিয়েবলকে বসাবো? যেই ভেরিয়েবলটা দিয়ে শুরু করে আমি কোন সাবস্ট্রিং এখান থেকে এই পর্যন্ত পুরো সাবস্ট্রিংটাকে জেনারেট করতে পারি। তাহলে এ এ বি এ কে জেনারেট করার জন্য দুই ভাগে ভাগ করে জেনারেট করতে হবে, ঠিক আছে? যেহেতু আমার রুলগুলো দুই ভাগে ভাগ করে জেনারেট করার। তাহলে কতভাবে দুই ভাগে ভাগ করা যায়? প্রথম পার্ট দিয়ে শুধু এ, পরের পার্ট দিয়ে বি এ, এখানে ভাগ করতে পারি। এখানে ভাগ করতে পারি প্রথম পার্ট দিয়ে এ পরের পার্ট দিয়ে বি এ। এখানে ভাগ করতে পারি প্রথম পার্ট দিয়ে এ বি পরের পার্ট দিয়ে এ, ঠিক আছে? তাহলে এই তিন ভাগে ভাগ করে আমি ট্রাই করে দেখি। প্রথম পার্ট দিয়ে এটা, পরের পার্ট দিয়ে এটা, প্রথম পার্ট দিয়ে এটা, পরের পার্ট দিয়ে এটা, অথবা প্রথম পার্ট দিয়ে এটা, পরের পার্ট দিয়ে এটা। তাহলে দেখি প্রথম পার্ট দিয়ে এইটা জেনারেট করা যায়, এরকম এটা কোথায় পাবো? এটা জেনারেট করা যায়, সেটা ভেরিয়েবলগুলো এখানে পাবো। আর এই সাবস্ট্রিংটা জেনারেট করে কোন ভেরিয়েবল, সেটা কোথায় পাবো? এখানে পাবো। এই দুইটাকে কনক্যাট করে, এই দুইটা ভেরিয়েবলকে কনক্যাট করে যদি এখানে খুঁজে পাই, তাহলে ওই রুলের করসপন্ডিং বামের যে সিম্বলটা সেটা এখানে, ঠিক আছে? তাহলে এই যে এইটা চেক করলাম, এটা এসি জেনারেট করে আর এটা জেনারেট করে, এটা ফিল আপ করা নেই। তাহলে এখানে যে ভেরিয়েবলটা লিখবো সেটা এখানে। এরপরে আরো ওয়ে আছে, এটা তো দেখলাম, এটা চেক করতে হবে অল পসিবল ওয়ে। এখানে ভাগলে প্রথম পার্ট দিয়ে এটা জেনারেট করব, পরের পার্ট দিয়ে এটা জেনারেট। তাহলে প্রথম পার্ট দিয়ে এই স্ট্রিং জেনারেট করা ভেরিয়েবলগুলো হচ্ছে এটা, সেকেন্ড পার্ট দিয়ে এই স্ট্রিংটা জেনারেট করা ভেরিয়েবলটা হচ্ছে এটা। তাহলে এগুলাকে কনক্যাট করে বিএস দিয়ে কনক্যাট করে যা হয় সেটা এখানে। এরপরে হচ্ছে আবার এখানে যদি ভাঙি, তাহলে এই পার্ট দিয়ে প্রথম পার্ট দিয়ে এই সাবস্ট্রিং জেনারেট করতে হবে এ এ বি, পরের পার্ট দিয়ে লাস্টের ওইটা জেনারেট করতে হবে, অর্থাৎ এইটা আর এইটা দেখে কনক্যাট করে এরকম অল পসিবল কি বলে অল পসিবল কম্বিনেশন চেক করতে হবে। অনেক সময় আসে যে অল পসিবল কম্বিনেশন চেক করে না, ফলে হারায় যাওয়া হয়তো। তো সেই জন্য কি করতে হবে? রাফ করতে হবে। ডান পাশে রাফ লিখবে কোন স্টেপ পর্যন্ত আছে করছো, এখন কোন স্টেপ করতে হবে। কোন স্টেপটা বাদ করে গেলে, ওই পাথটা বাদ করে গেল, ওই পাথে হয়তো জেনারেট করা যাইতো, অন্য পাথে হয়তো যাইতো না, ফলে ভুল হতো। ঠিক আছে? হ্যাঁ, যে কোনো পাথ মানে সবগুলো পাথই চেক করতে হবে। যে কোনো একটা পাথে যদি জেনারেট করা যায়, সেটা জেনারেট করা গেলেই ওইটা WZ নেই, ঠিক আছে? তো ওই জন্য কোনো পসিবিলিটি বাদ দেওয়া যায়। তাহলে এটা ফিল আপ করে ফেলি।
সে এটা যদি আসি এই ঘরের জন্য কোন কোন ঘর দেখতে হবে, এইটা এই ঘরের জন্য এ এ বি, তাহলে এটা আর এটা মানে হচ্ছে এখানে ভাঙলাম এটা দিয়ে এটা জেনারেট করবো, এটা দিয়ে এখানে ভাঙছি, তাহলে এটা জেনারেট করবো এটা দিয়ে এ এস সি সি মানে এ এস এ সি সি এস সি সি এ এস নাই এ সি নাই সি এস নাই সি সি আছে বি, তাহলে এখানে বি এইটুক চেক করবো, কিন্তু এইটা আবার চেক করতে হবে এই যে এখানে ভেঙে, তাহলে এইটা ভাঙলে এইটুক স্ট্রিং জেনারেট করে হচ্ছে এটা আর এটা জেনারেট করে এটা, তাহলে বিবি বিবি আছে বিবি নাই, অতএব আগে বি দেখছিলাম এটাই থাকে, ঠিক আছে বাদ না পাবে। হ্যাঁ তাহলে এখন হচ্ছে এটার জন্য যেটা বললাম যে এটা আর এটা কন্ট্যাক্ট করে এ বি সি, এ বি আছে সি থেকে এস থেকে, তাহলে এস কমা সি আর এটা কি সিবি নাই এ বি আছে, তাহলে এস কমা সি এখানে হয়তো অর্ডার ম্যাটার করে না, তুমি এস কমা সি তোমার অর্ডারেতে এস কমা সি আসবে, তারপরে এটা দেখতে হবে, তাহলে এখানে ভাঙতেছি, তাহলে বি বিএস বি, তাহলে বি আছে এ, তাহলে এস কমা সি কমা এ ওখানে বলবে, আর নাই বি এ নাই, আর হচ্ছে বি এস বি আছে এই যে এ, তাহলে এস কমা সি কমা এ, তারপরে বি এস, ঠিক আছে, তারপরে এটা এখানে ভাঙতেছি, তাহলে বি এ বি সি, বি আছে এ অলরেডি আছে, বি সি এস এস অলরেডি আছে, তাহলে এখানে তুমি যখন জেনারেট করবে তখন কি হবে এস সি এ, ঠিক আছে। আমরা নেক্সট দিন আরেকটা एग्जांपल করব, তখন আগে করতে হবে বড়। তাহলে এখন পুরো টেবিলটা যদি ফিল আপ করতে চাই দেখা যাবে যে কিছু এন্ট্রি আসতে পারে যেখানে হয়তো কোনো এরকম পসিবল কম্বিনেশন পাওয়া যাচ্ছে না সব ওয়েতে, তখন কি করব এখানে এন্ট্রি বসাবো, যেমন এইটা একটা এন্ট্রি, কারণ কি এটা জেনারেট করে কোন সাবস্ট্রিং বি এ এ, তাহলে বি এ এ জেনারেট করার জন্য এখানে দুই ভাগে চেক করতে পারি যে লেফট দিয়ে এইটুক বানাবো, রাইট দিয়ে এইটুক বানাবো, অথবা এখানে ভাগ করে এইটুক লেফট দিয়ে বানাবো, এটা রাইট দিয়ে বানাবো, ঠিক আছে। তাহলে এইটুক এখানে ভাঙলে এটা আর এটা বানাবো এটা দিয়ে, তাহলে বিবি আছে কিনা দেখি, বিবি নাই, তাহলে এটা নাই, তাহলে এই পাতে চেষ্টা করি, এখানে বেঙ্গল ভাঙলে এটা জেনারেট করে এস এ, এটা জেনারেট করে এসি, এস এ এস সি এ এ এস সি, কোনটা আছে এস এ এস সি এ এ এস সি নাই, তাহলে কোনো পাথেই দেখা যাচ্ছে এখান থেকে যাওয়া সম্ভব হচ্ছে না, অর্থাৎ বি এ এ সাবস্ট্রিংটা এই গ্রামারের কোনো ভেরিয়েবল দিয়ে জেনারেট করা সম্ভব না, অর্থাৎ এখানে আমরা তখন কি এন্ট্রি বসাই ড্যাশ। সো একইভাবে আমরা এটাও জেনারেট করব, এটার আন্ডারে এর সাবস্ট্রিংটা হচ্ছে বি এ এ বি, এটা জেনারেট করার জন্য এখানে ভাঙতে পারি এটাকে 1 2 3 তিন ভাগে ভাঙতে পারি, ঠিক আছে। তাহলে তিন ভাগে ভাঙলে প্রথমে এটার সাথে চেক করব হচ্ছে এটা বিবি নাই, তারপরে এখানে ভাঙলে এটা জেনারেট করে হচ্ছে এটা, আর এই পার্ট জেনারেট করে কি এটা এসএস এএস এসসি এএস এসসি, কোনটা নাই, তাহলে এটা নাই। আবার যদি এখানে ভাঙি তাহলে এইটুকু তো জেনারেট করা যায় না, আমরা আগে দেখছি এখানে এমটি মানে শুধু বি, সিঙ্গেল টার্মিনাল রুল দিয়ে মানে সিঙ্গেল ভেরিয়েবল রুল দিয়ে জেনারেট করতে পারতে হবে, কিন্তু সিএনএফ এ তো সিঙ্গেল ভেরিয়েবলের রুল নাই, তারপরে একটা যদি এমটি থাকে তাহলে ওটা আসলে ওই পাথে জেনারেট করা যাচ্ছে, ঠিক আছে। তাহলে যেহেতু এটা এমটি, তাহলে এই পাথে কেউ আসছে, তাহলে এই দুটো চেক করলাম আর এটা চেক করে দেখলাম নাই, তাহলে এটা এমটি, ঠিক আছে। এখন উপরেরটার জন্য পুরো সাবস্ট্রিংটা আছে, তাহলে এখানে পসিবল চয়েস কটা, এখানে ভাঙতে পারি, এখানে ভাঙতে পারি, ঠিক আছে। এ টু বিসি যেহেতু প্রথম পার্টে এটা প্রথম পার্টে এটা, পরের পার্টে এটা, আবার প্রথম পার্টে এটা, পরের পার্টে এটা, প্রথম পার্টে এটা, পরের পার্টে এটা, প্রথম পার্টে এটা। তাহলে প্রথমে যদি এখানে ভাঙি তাহলে এটা জেনারেট করে বি, আর এই পুরোটা জেনারেট করে হচ্ছে এসএসসি, বিএস বিএ বিসি, দেখি বিএস আছে নাই, বিএ আছে বিএস বিএ আছে যে এ, তাহলে আমার এখানে বলবে কে এ, ঠিক আছে, এ বসাবো। তারপরে বিসি আছে এস, তাহলে এ কমা এস, ঠিক আছে, তাহলে এ কমা এস, ঠিক আছে।
তারপরে এখানে ভাঙি, এখানে ভাঙার পর বিএ হচ্ছে এস এ, আর এবিএ এর জন্য এটা এসবি এবি, এবি হচ্ছে এসসি, তাহলে এ কমা এস কমা সি আসবে, ঠিক আছে? তাহলে এটা সি বসালাম, আর বাকি বোধহয় নাই, এসবি এবি, এবি আছে এসবি নাই, এবি হচ্ছে দুইভাবে এস আর সি, তাহলে এখানে বসালাম। এরপরে যদি এখানে ভাঙি, এখানে ভাঙলে এইটা তো আর জেনারেট করা যায় না, অতএব এই পাতে কোনো কিছু আসবে না। এখানে ভাঙি, এটাও জেনারেট করা যায় না, অতএব এই পাতে কিছু আসবে না। তাহলে অলরেডি আমরা এএসসি এখানে বসাইছি, অর্থাৎ এটা হচ্ছে কমপ্লিট। তারপরে চেক করব কি এখানে এস আছে কিনা, স্টার্ট ভেরিয়েবল আছে, চেক করে দেখবো স্টার্ট ভেরিয়েবল আছে কিনা। যদি থাকে তাহলে এই স্ট্রিংটা এই গ্রামার দিয়ে জেনারেট করা যায়, ঠিক আছে? আর যদি এস না থাকে, অন্য ভেরিয়েবল থাকে, তাহলেও জেনারেট করা যায় না, ঠিক আছে? অনেকে এটা ভুল করবা, যদি এস না থাকে, শুধু এসি থাকে বা অন্য ভেরিয়েবল থাকে, যে কোনো মাঝামাঝি ভেরিয়েবল থেকে যে ইয়া করলে পাওয়া যায়, কিন্তু এটা আসলে ল্যাঙ্গুয়েজের পার্ট, ঠিক আছে? পুরো ল্যাঙ্গুয়েজের পার্ট হইতে হলে স্টার্ট ভেরিয়েবল থেকে শুরু করে জেনারেট করতে পারতাম, ঠিক আছে? আর যদি এমটি থাকে তাহলে তো কোনোভাবেই যায়, ঠিক আছে? কোনোভাবেই যায়, ঠিক আছে? তাহলে এটা বোঝা গেছে? কারো কোনো কোশ্চেন আছে? একটা এমপি থাকলে শর্টটা চেক করার দরকারই নেই। কোনটা এখানে? এইখানে একটা এমপি পাইলাম, তাহলে পরেরটা চেক করার দরকার নেই। মানে ওই কম্বিনেশন যার সাথে আছে, হ্যাঁ ওটা চেক করা দরকার। কিন্তু তোমার তো ফিল আপ করতে হবে বটম আপ, ফলে এটা জাস্ট এটা যখন গ্রুপ করবা, এটার সাথে কোনটা গ্রুপ হচ্ছে, এটার সাথে গ্রুপ হচ্ছে এটা, তাই না? হ্যাঁ, ওটা তো পেয়ারিং করতে পারতেছে, পেয়ার করতে গেলে তখনই তো বাদ হয়ে যাচ্ছে। মানে পেয়ারিং পর্যন্ত তো তোমাকে যেতেই হচ্ছে, মানে খুব একটা লাভ হচ্ছে না, পেয়ারিং পর্যন্ত তো যেতেই হচ্ছে, মানে এইটা আর এইটা পেয়ার। তো এখানে দেখলাম যে এমপি, তাহলে অথবা তুমি এই দিক থেকে শুরু করতে পারো, এটা দেখলে এই দুটো এমপি আছে, তাহলে এই দুটো চেক করেই হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে শুরু করতে হবে যে কোনো একটা এন্ট্রির জন্য ওই বরাবর কলাম বরাবর নিচের থেকে আস্তে আস্তে এটার সাথে কাকে গ্রুপ করবা, ওইটা ভুল হয়ে যাওয়ার সময় এটার সাথে গ্রুপ করতে যে এটার সাথে গ্রুপ না করে হয়তো এটার সাথে গ্রুপ করে ফেলছে, হয়তো অন্যটার সাথে গ্রুপ করে, ঠিক আছে? এই ভুলগুলো, ঠিক আছে? এই জন্য লিখে করবা, তাহলে এটার সাথে এটা গ্রুপ হলে এটার সাথে আর মানে অন্যটা এইটা গ্রুপ হওয়ার সম্ভাবনা নেই, যে তুমি লিখে ফেলছো, তাহলে এটার সাথে এটা গ্রুপ, এটার সাথে ওইটা গ্রুপ, ঠিক আছে? একটু ডানে লিখে নিতে স্টেপ বাই স্টেপ। তাহলে আমরা সিওয়াই কে অ্যালগরিদমটা দেখলাম, সিওয়াই কে অ্যালগরিদম দিয়ে আমাদের পরীক্ষা আসবে, ক্লাস টেস্টও আসবে, ফাইনালও আসবে, একটা স্ট্রিং বলে দিবে, এই স্ট্রিংটা এই গ্রামারের মধ্যে আছে কিনা সেটা বের করো, সিওয়াই কে অ্যালগরিদম ইউজ করো। তখন এই টেবিলটা তৈরি করে তোমরা লাস্টে যে বলবা, এখানে এস থাকলে বলবা আছে, এস থাকলে এস না থাকলে বলবা নেই, ঠিক আছে? এখন হচ্ছে যে তোমার যে গ্রামারটা দিছে সেটা সিএনএফ এ না, সিএনএফ হইলেই তো এটা করা যায়, চমস্কি নরমাল ফর্মে থাকলে এটা করা যায়। এখন তাহলে যদি সিএনএফ এ না থাকে ওই গ্রামারটা সিএনএফ বানায় নিতে হবে, ঠিক আছে? তাহলে সিএনএফ বানায় নিতে হবে। তাহলে টু কনভার্ট এ গ্রামার টু ইটস চমস্কি নরমাল ফর্ম ইউ নিড টু মেক এ নাম্বার অফ প্রিলিমিনারি সিম্পলিফিকেশন। তাহলে সিএনএফটা কিছুই না, একটা সিম্পলিফাইড ফর্ম। তাহলে আমাকে কি সিম্পলিফাই করে করে সিএনএফ এ আসতে হবে, ঠিক আছে? তাহলে সিম্পলিফাই করে করে সিএনএফ এ আসতে হবে। তাহলে কি করব? একটা হচ্ছে যে we must eliminate useless symbol, যদি কোনো ইউজলেস সিম্বল থাকে সেগুলোকে কি করব? রিমুভ করব, ঠিক আছে? Those variables or terminals that do not appear in any derivation of a terminal string from start symbol. স্টার্ট সিম্বল থেকে শুরু করে কোনো যেই ডেরাইভেশনগুলো হয়তো ইন্টারমিডিয়েট স্টেপে পাবো বা লাস্টে পাবো, সেই কোনো ডেরাইভেশনেই কোনো ভেরিয়েবল বা কোনো ওই ভেরিয়েবলটা অ্যাপিয়ার করে না, তাহলে সেই ভেরিয়েবলটাকে ইউজলেস, ওই ভেরিয়েবলটাকে আমরা মুছে দেবো বা ওই ভেরিয়েবলের রুলগুলোকে মুছে দেবো। কারণ কোনো ডেরাইভেশনেই এস থেকে শুরু করলে আসে, হয়তো ইন্টারমিডিয়েট ভেরিয়েবল থেকে শুরু করলে আসে, কিন্তু এস থেকে তো আসে, স্ট্রিং তো এস থেকেই বের করতে হবে, ঠিক আছে? ফলে ইউজলেস সিম্বল থাকলে ওগুলোকে বাদ দেবো। সেকেন্ড হচ্ছে উই মাস্ট এলিমিনেট এপসাইলন প্রোডাকশন, কারণ এমটি স্ট্রিং থাকলে সেটাকে আমাদের সিএনএফ ফর্মে নাই,
তাহলে এরকম যদি কোনো রুল থাকে a to epsilon সেগুলোকে আমরা কি করব রিমুভ করব and we must eliminate unit production সো আমাদের রুলে কি থাকবে দুই পার্ট থাকবে a to bc যাতে b আমরা একটা সাব পার্ট বের করতে পারি b দিয়ে আর একটা সাব পার্ট বের করতে পারি c দিয়ে কিন্তু যদি ইউনিট প্রোডাকশন থাকে যেমন a to b এরকম প্রোডাকশন থাকে সেগুলোকে আমরা রিপ্লেস করব ঠিক আছে রিপ্লেস করব যাতে করে a to bc ফর্মে সবগুলো আসে ঠিক আছে তাহলে কিভাবে রিপ্লেস করব সেটা আমরা নেক্সট স্লাইডে দেখব তাহলে আমরা a to b সিঙ্গেল ভেরিয়েবলের মানে সিঙ্গেল ইউনিট প্রোডাকশন যেগুলো আছে সেগুলোকে বাদ দিব এপসাইলন প্রোডাকশনগুলোকে বাদ দিব আর হচ্ছে ইউজলেস সিম্বলগুলোকে বাদ দিব যদি ওই ফর্মে আমরা চিন্তা করি তাহলে এনি কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ ইজ জেনারেটেড বাই এ কনটেক্সট ফ্রি গ্রামার ইন চমস্কি নাম্বার ফর্ম অর্থাৎ প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের জন্যই আমি এমন একটা কনটেক্সট ফ্রি গ্রামার তৈরি করতে পারবো যেটা চমস্কি ফর্মে আছে সিএনএফ এ আছে ঠিক আছে আমরা সব কনটেক্সট ফ্রি গ্রামারের জন্য আমি একটা সিএনএফ তৈরি করতে পারবো ঠিক আছে তাহলে এটা প্রুফ কি এটা প্রুফটা হচ্ছে প্রুফ বাই কনস্ট্রাকশন যে কোনো সিএমজি দেওয়া থাকলে আমি কনস্ট্রাক্ট করব যত কেস হতে পারে সব কেসে আমি এলিমিনেট করে বা একটা অ্যালগরিদম দিয়ে সবগুলো এলিমিনেট করে করে ফাইনালি দেখাবো যে আমার সিএমজিটা সিএনএফ এ আছে ঠিক আছে এটা প্রুফ বাই কনস্ট্রাকশন এই প্রুফ বাই কনস্ট্রাকশনটাই আমাদের মেথড বা টেকনিক বা তাহলে প্রথমে হচ্ছে we add a new star variable s naught and the rule s naught to s where s was the original star variable and original cfg তে s আছে star variable আছে তো সেই star variable এর আগে আমরা আরেকটা star variable s naught তৈরি করব এবং এই রুলটা এটা সিঙ্গেল রুল হলো পরবর্তী স্টেপে এই সিঙ্গেল রুলটাকে আমরা আবার রিপ্লেস করব তাহলে এই চেঞ্জটা কি কেন করলাম মানে এটা কি দরকার ছিল This change guarantees that the start variable does not occur on the right side of it. So start variable right side এ থাকতে পারে কোন রুলে সেটা যাতে মানে রাইট সাইডে থেকে চলে যায় মানে স্টার্ট ভেরিয়েবল যাতে শুধুমাত্র বামেই থাকে সেটার জন্য আমি এটা অ্যাড করে দিই পরবর্তী স্টেপগুলো এরকম এই রুলগুলো আস্তে আস্তে রিপ্লেস হয়ে যাবে ঠিক আছে তাহলে স্টার্ট ভেরিয়েবল একটা অ্যাপ্লাই করলাম নতুন একটা রুল অ্যাড করলাম যাতে করে স্টার্ট ভেরিয়েবলটা ডান পাশে কোথাও না আসে ঠিক আছে সেকেন্ড স্টেপ হচ্ছে টেক কেয়ার অফ অল এপসাইলন রুলস তাহলে এপসাইলন রুলগুলোকে এখন ডিল করতে হবে তাহলে এপসাইলন রুল কি করব এরকম একটা এপসাইলন রুল থাকলে একটা ভেরিয়েবল থেকে এপসাইলন রুল থাকলে epsilon rule থাকলে we remove epsilon rule when a is not the start variable so এরকম start variable ছাড়া যে epsilon rule গুলো আছে সবগুলোকে কি করব রিমুভ করে ওটার এফেক্টটা তো আবার কিছু অ্যাডজাস্ট করতে হবে দেন ফর ইচ অকারেন্স এরকম একটা রুল যখন আমি রিমুভ করা মানে হচ্ছে কি a থেকে a কে epsilon দিয়ে রিপ্লেস করা যায় তাহলে এক্সিস্টিং রুলগুলোর মধ্যে যদি a থাকে সেই জায়গায় কি করব ইপসাইলন দিয়ে রিপ্লেস করে আরেক কপি রুল অ্যাড করে দেব ঠিক আছে দেন ফর ইচ অকারেন্স অফ a on the right side of a rule we add a new rule with the occurrence deleted ঠিক আছে a যদি ডানে থেকে থাকে এটা ডিলিট করার পরে a যদি অন্য রুলের ডানে থেকে থাকে ওই রুল থেকে a তো আর a মানে এমটি স্ট্রিং দিয়ে রিপ্লেস হয়ে গেল তাহলে a কে ডিলিট করে আরেকটা রুল অ্যাড ঠিক আছে তাহলে যদি এরকম রুল থাকে a টু এমটি স্ট্রিং বাদ দিছি a টু এমটি স্ট্রিং বাদ দেওয়ার পরে এখানে তো a কে এমটি স্ট্রিং দিয়ে রিপ্লেস করতে হবে তাহলে এই জায়গায় এটা তো থাকবেই কারণ a টু অন্য রুল হয়তো আছে a টু bc হয়তো আছে সেটার জন্য তো এটাকে রাখতে হবে এটাকে আরেকটা কপি করে a কে রিমুভ করে দিব এটা অ্যাজ ইফ a কে আমি এমটি স্ট্রিং দ্বারা রিপ্লেস করছি এরকম আরেকটা রুল অ্যাড করব তাহলে অরিজিনাল রুল হচ্ছে এটা এটার সাথে আমি নতুন একটা রুল অ্যাড করব a টু এমটি স্ট্রিং ডিলিট করার সাথে সাথে ডিলিট করে দিলাম এই রুলটা অ্যাড ঠিক আছে তাহলে আর কোনো সমস্যা হবে ঠিক আছে যে প্রত্যেকটা এমটি স্ট্রিং এর জন্য এই কাজটা যে এমটি স্ট্রিং এর রুলটা ডিলিট করব এমটি স্ট্রিং যেই ডান দিকে যেই জায়গায় আছে মানে এমটি স্ট্রিং এর ভেরিয়েবলটা সেই জায়গার রুলগুলো কপি করে করে এরকম রুল বানাবো ওটাকে ডিলিট করে রুল বানাবো সো উই ডু সো ফর ইচ অকারেন্স অফ সো এখন একটা স্ট্রিং এর মধ্যে a যদি মাল্টিপল টাইমস থাকে ঠিক আছে যেমন এরকম a মাল্টিপল টাইমস আছে
তাহলে এ কে যত উপায়ে এমটি স্ট্রিং দ্বারা রিপ্লেস করা যায় ততগুলা রুল অ্যাড করতে হবে। যেমন এখানে প্রথম একে এমটি দিয়ে রিপ্লেস করতে পারি, এই একে এমটি দিয়ে রিপ্লেস করতে পারি, অথবা দুইটাকে এমটি দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে এইটাকে রিপ্লেস করে এই রুল অ্যাড করতে হবে, এইটাকে রিপ্লেস করে এই রুল অ্যাড করতে হবে, দুইটাকে রিপ্লেস করে এই রুল অ্যাড করতে হবে। যদি 5টা এ থাকে, কয়টা রুল? 6টা রুল, আরো বেশি। একটা একটা করে করে, দুইটা দুইটা করে করে, তিনটা তিনটা করে করে, চারটা চারটা করে করে, 5টায়। তাহলে ওই যে সি মানে সি কম্বিনেশন, এনসি এনসি কম্বিনেশন না স্যার, না, এটা আরো বেশি। 2 to the power Factorial. 2 to the power 2 to the power n হবে, হ্যাঁ, যদি করে -1 কত ফ্যাক্টরিয়াল না এটা? না, পজিশন ম্যাটার করছে, পজিশন ম্যাটার। পজিশন ম্যাটার, হ্যাঁ পজিশন ম্যাটার, মানে সবগুলো 2 টু দি পাওয়ার। ঠিক আছে, তাহলে ওইভাবে প্রত্যেকটা নিয়ে যত কম্বিনেশন আছে সবগুলো অ্যাড করতে হবে। রুলের সংখ্যা অনেক বেড়ে যাবে। ঠিক আছে, তোমরা দেখবে যে আমি 4টা রুলের একটা দিছি, তোমাদের তো ফাইনালি দেখা যাবে যে 30টা রুল আছে। ঠিক আছে, আরো বেশি 100টাও অত বড় দেওয়া হবে 20-30টা। তাইলে এটা অ্যাড করবে, কারণ যে কোনো একেই তো এমটি স্ট্রিংটা রিপ্লেস করবে যত ভাবে করা যায়। আচ্ছা, এরপরে আমরা এখন এপসাইলনের মধ্যেই আছি, সেকেন্ড স্টেপ এপসাইলন। এখন এরকম একটা রুল, সিঙ্গেল রুল থাকতে পারে, এ টু এমটি স্ট্রিং বাদ দিছি, কিন্তু অন্য সিঙ্গেল রুলে হয়তো এইভাবে আসে, R2A আসে। ঠিক আছে, এ টু এমটি স্ট্রিং বাদ দেওয়ার পরে ওই অরিজিনালে এ R2A আসে। তাহলে এই এ কে এমটি স্ট্রিং দ্বারা রিপ্লেস করতে হবে, রিপ্লেস করে এরকম একটা রুল আসবে। তাহলে কি আবার এমটি স্ট্রিং নতুন একটা চলে আসলো, এটাকে আবার বাদ দিতে হবে এমটি স্ট্রিং এর রুল। তাহলে আবার কি ইটারেটিভলি আবার করতে হবে, এটার জন্য হয়তো আরো 10টা রুল লাগবে। ঠিক আছে, তো এরকম করে আমরা কি বারবার পাস দিতে থাকবো, এমটি স্ট্রিং রিমুভ করব, প্রত্যেকটা সিঙ্গেল স্ট্রিং এর ডানে যদি ওটা থাকে ওগুলো আবার নতুন এমটি স্ট্রিং এর রুল দিবে, সেগুলোকে কি আবার একই প্রসেসে পাস দিতে থাকবে। ঠিক আছে, এরকম করে we repeat these steps until we eliminate all epsilon rules not involving the structure. ঠিক আছে, এরকম করে বারবার পাস দিয়ে দিয়ে যতক্ষণ পর্যন্ত এমটি স্ট্রিং এর রুলগুলা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত করতে হবে। করে এক সময় দেখা যাবে যে সব এমটি স্ট্রিং এর রুল চলে গেছে। এরপরে আমরা পরের স্টেপ, থার্ড স্টেপ কি, এখন আমাদের সব ইউনিট রুলগুলোকে ইয়ে করতে হবে, কারণ আমাদের সিএনএফ এর মধ্যে কোনো ইউনিট রুল নেই। ইউনিট রুল মানে হচ্ছে এদিকেও ভেরিয়েবল এদিকেও ভেরিয়েবল। ঠিক আছে, ইউনিট রুল কোনটা অ্যালাউ, যেখানে বিটা হচ্ছে টার্মিনাল, মানে এই জায়গায় ডান পাশে টার্মিনাল আছে। কিন্তু অন্যান্য ইউনিট রুল যেগুলো যেখানে দুই দিকে ভেরিয়েবল আছে সেগুলোকে কি করতে হবে, রিপ্লেস করতে হবে। রিপ্লেস কিভাবে করব? সো এরকম যদি একটা রুল থাকে তাহলে নিশ্চয়ই বি থেকে আরেকটা রুল আছে, তাহলে সহজেই এ টু ওই স্ট্রিং এ নিয়ে যেতে পারি। ঠিক আছে, তাহলে এরকম অল এ টু বি রুলের জন্য যেখানে বি টু ইউ রুল আছে, ইউ টার্মিনাল হতে পারে অথবা যে কোনো 3 লেন্থ 4 লেন্থের স্ট্রিং হতে পারে বা বিসি হতে পারে, এরকম যত রুল আছে সবগুলোকে বি কে টপ করে আমি হচ্ছে ওই স্ট্রিংটা। ঠিক আছে, তো whenever a rule b to u appears we add the rule a to u। ঠিক আছে, যে a to b to u তাহলে a to u অ্যাড করি। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা রুল এই সিঙ্গেল রুলকে আমি ইজিলি আসলে মানে দেয়াল টপকায় দিয়ে দিই। ঠিক আছে, unless there is a unit rule previously removed, মানে এরকম করতে করতে আমরা হচ্ছে as before u is a string of variables, এইদিকে string of variable থাকতে পারে, টার্মিনালও থাকতে পারে, সমস্যা নেই। মানে এই প্রসেসটা কন্টিনিউ করতে করতে আমাদের ইয়ে হয়ে যাবে, সবগুলাই ওই ফর্মে চলে আসবে। We repeat these steps until we eliminate all unit rules। ঠিক আছে, সব ইউনিট রুল রিপ্লেস যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এগুলা করতে থাকবো। তাহলে এইটা গেল ইউনিট রুল। তারপরে ফাইনাল স্টেপ হচ্ছে বি তে আরো প্রোডাকশন থাকে, ধরেন ইউ ভি ডাব্লিউ, হ্যাঁ, ওইগুলো এখানে তার মানে এই স্টেপের পরে আমার ইপসাইলন চলে গেছে, ইউনিট রুল চলে গেছে। তাহলে কি বাকি থাকে? 3-4 লেন্থের, 2 লেন্থের থাকলে তো অসুবিধা নেই, 3-4 লেন্থের। ঠিক আছে, রিকার্সিভলি করতে হবে, ইউ যদি কখনো এক লেন্থে থাকে আবার করতে হবে, আবার ঠিক আছে, রিকার্সিভলি মানে মাল্টিপাস। ফাইনালি হচ্ছে we convert all remaining rules into the proper form। আমাদের যে ফর্ম আছে সেই ফর্মে
বাকি কি থাকতে পারে এরকম a2 u1 u2 u3 এরকম করে অনেক বড় লেন্থের স্ট্রিং হয়তো ফাইনালে থাকতে পারে, ঠিক আছে? 2 লেন্থ থাকতে পারে বা তার 3 লেন্থ 4 লেন্থ থাকতে পারে। তো যদি 2 লেন্থের বেশি হয় তাহলে এগুলাকে আমরা 2 করে ভাগ করে দেব। কিভাবে? এই যে a2 u1 এই বাকিটাকে a1 ধরলাম, a1 to u2 a2 a2 to u3 a3 এরকম করে করে k লেন্থের ইয়েকে আমরা এতগুলো ভাগ করে দেব। নতুন এগুলো হচ্ছে নতুন, ঠিক আছে? নতুন যেখানে এই ইউ গুলো হতে পারে টার্মিনালও হতে পারে ভেরিয়েবল হতে পারে, সমস্যা নেই, ঠিক আছে? টার্মিনালও হতে পারে ভেরিয়েবল। এখন এগুলো যদি ভেরিয়েবল হয়, ঠিক আছে? ভেরিয়েবল হইলে ওই ভেরিয়েবলকে সরি এইটা যে টার্মিনাল হয় ওই টার্মিনালের জেনারেট করে এরকম একটা ভেরিয়েবল তো আছে, ঠিক আছে? ওই টার্মিনাল জেনারেট করার ভেরিয়েবল আছে, সেটাকে আমি সেই ভেরিয়েবলটাকে এখানে বসাই। তাহলে দুইটা ভেরিয়েবলের রুল পেয়ে গেলাম। বুঝি না এটা মানে এই 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 এইরকম একটা রুল আছে যেখানে এগুলা ভেরিয়েবল হইতে পারে টার্মিনালও হতে পারে। তাহলে এটাকে ভাঙলে বের হবে। তাহলে এখানে এগুলো তো ভেরিয়েবল আমি নতুন আনলাম, এগুলো টার্মিনাল হতে পারে অথবা ভেরিয়েবল হতে পারে। ভেরিয়েবল হইলে তো ভেরিয়েবল, আমি দুই ভেরিয়েবলের একটা পেয়ে গেলাম। যদি টার্মিনাল হয় সেটাকে ভেরিয়েবলে আনবো। ভেরিয়েবলে কিভাবে আনবো? ওই টার্মিনাল জেনারেট করার জন্য একটা রুল নিশ্চয়ই আছে, এখানে অরিজিনালে তো থাকবে। তাহলে ওইটা যে ভেরিয়েবলটা জেনারেট করে সেই ভেরিয়েবলকে এখানে রিপ্লেস করব, ঠিক আছে? তাহলে একটা টার্মিনালকে যদি মাল্টিপল দুইটা ভেরিয়েবল জেনারেট করে এইটার 2 কপি হবে, তাই না? যে a2 ধরো এটা টার্মিনাল, তাহলে u1 a, তাহলে u1 কে ধরো bc জেনারেট করে, তাহলে a2 b a1 a2 c a1, ঠিক আছে? ধরো u1 কে জেনারেট করে, u1 একটা টার্মিনাল, u1 কে জেনারেট করে b ক্যান বি ক্যাপিটাল b ক্যান বি u1, ক্যাপিটাল c ক্যান বি u1, এরকম দুইটা রুল আছে। তাহলে u1 জেনারেট করলে তাহলে u1 এর এই ডান পাশে তো আমার কোনো কি টার্মিনাল থাকতে পারে না, তাহলে u1 এর জায়গায় কি বসাইতে হবে? ক্যাপিটাল b কে বসাইতে হবে একবার, ক্যাপিটাল c কে বসাইতে হবে। এখানে একটা ঝামেলা আছে, মানে ধরেন সি ডাইরেক্ট শুধু ইউ1 ই জেনারেট করে, হ্যাঁ, কিন্তু বি হচ্ছে ইউ1 জেনারেট করে অথবা আরেকটা জিনিস জেনারেট করে, হ্যাঁ, ইউ2 জেনারেট করে, তাহলে তো হবে না, শুধু সি ব্যবহার করতে হবে এখানে। মানে বি হচ্ছে ইউ1 আর ইউ2 দুটোই জেনারেট করে, হ্যাঁ, তখন আমি শুধুমাত্র এখানে সি ব্যবহার করতে হবে, কারণ বি দিলে তো ইউ2 চলে আসতে পারে এখানে। b দিলে u2 চলে আসবে, হ্যাঁ, দেখি শুধুমাত্র পরের লাইনে ওটি বলছে we replace any terminal ui in the preceding rules with the new variable ui and add the rule ui to ui। আরেকটা ভেরিয়েবল করতে দিচ্ছে, হ্যাঁ পুরাতনটাই আমি তাহলে ভুল বলছি। তাহলে ওরা যেটা বলছে যে এখানে যেটা করব যে এটা যদি টার্মিনাল হয় তাহলে নতুন আরেকটা সিম্বল নিয়ে আসবে, পুরান ভেরিয়েবল ইউজ করব, ঠিক আছে? আমি যেটা বলতেছিলাম ভুল বলছিলাম। তাহলে এখানে হচ্ছে নতুন একটা ভেরিয়েবল নিয়ে আসবে, নিয়ে এসে সে ক্যাপিটাল u1, ক্যাপিটাল u1 টু u আরেকটা u1 আরেকটা রুল, ঠিক আছে? তো ভালোই করছে, ঠিক আছে? কারণ u1 হয়তো z জেনারেট করে, ক্যাপিটাল z টু u1, কিন্তু ক্যাপিটাল z হয়তো অন্য কিছুও জেনারেট করে। তো ওখানে যদি আমি ক্যাপিটাল z বসাই তাহলে তো হচ্ছে না, ওই দিক থেকে অন্য কিছু জেনারেট হয়ে যাইতে পারে। তো সেই জন্য নতুন ভেরিয়েবল এনে ওই টার্মিনালটাকে জেনারেট করা যায় এরকম নতুন আরেকটা পাথ তৈরি করে দিতে হবে, ঠিক আছে? অন্য পাথকে এনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে we replace any terminal ui in the preceding rules with the new variable capital ui and add the rule capital ui to, ঠিক আছে? বুঝা গেছে? তাহলে কমপ্লিট। আর কোনো কিছু তো বাদ থাকার কথা নেই, এবারে যদি মাল্টিপাস দিতে থাকি কোনো কিছুই বাদ থাকার কথা। তাহলে সামারি, তো সামারাইজ এই ইয়াগুলো করতে হবে। প্রথমে হচ্ছে এক্সাইলন প্রোডাকশনগুলোকে বাদ দিতে হবে, দেন হচ্ছে ইউনিট প্রোডাকশনগুলোকে বাদ দিতে হবে, দেন হচ্ছে ইউজলেস সিম্বল যেগুলো আছে সেগুলোকে বাদ দিতে হবে। এটা অবশ্য দেখে নেই, পরের স্লাইডে আছে ইউজলেস সিম্বল। আর এটা হচ্ছে সিএনএফ এ কনভার্ট করার জন্য 2 অথবা ততোধিক লেন্থের যেগুলো আছে সেগুলো 2 করে করে ভাগ করে নিব। সেটার মধ্যে যদি টার্মিনাল থাকে সেগুলোর জন্য আবার নতুন মূল্যায়ন করব, ঠিক আছে? তাহলে এই আমরা এই তিনটা দেখছি, এপসাইলন দেখছি, ইউনিট প্রোডাকশন দেখছি, এটা দেখছি। তাহলে ইউজলেস সিম্বলটা কি? ইউজলেস সিম্বল হচ্ছে একটা সিম্বলকে ইউজলেস সিম্বল বলবো যদি এখান থেকে ওই সিম্বল থেকে w জেনারেট করা না যায়, টার্মিনালের স্ট্রিং জেনারেট করা না যায়।
অথবা যদি যায় কোনো একটা সিম্বল থেকে যদি ওটা জেনারেট করা যায় তাহলে ওই সিম্বলটাকে বলি আমরা জেনারেটিং সিম্বল। যে ডাব্লিউ কে জেনারেট করা যায় এই সিম্বল থেকে শুরু করলে, এই ভেরিয়েবল থেকে শুরু করলে আমি কি ডাব্লিউ কে জেনারেট করতে পারি, তাহলে এই ভেরিয়েবলটা হচ্ছে জেনারেটিং। আর এই ভেরিয়েবলটা রিচেবল হবে যদি স্টার্ট ভেরিয়েবল থেকে শুরু করে আমি এরকম কোনো সেন্টেন্সিয়াল ফর্ম জেনারেট করতে পারি যার মধ্যে ওই ভেরিয়েবলটা আছে। ঠিক আছে, তো এই দুই কেসে শুধুমাত্র ওই ভেরিয়েবলটা এক্সট্রা হচ্ছে ইউজফুল, কারণ এখান থেকে শুরু করলে আমি স্ট্রিং পাচ্ছি, আবার প্রথম থেকে শুরু করলে এখানে আসতে পারছি। ঠিক আছে, তার মানে আমার কোনো পাথে এটা পড়বে, প্রথম থেকে শুরু করলে পড়বে, অথবা এখান থেকে জেনারেট করা যায়, তার মানে অন্য কোনো জায়গা থেকে যদি আমি এখানে আসতে পারি এখান থেকে ওইটা পাবো। ঠিক আছে, তো এর বাইরে যদি কোনো এক্স থাকে, ভেরিয়েবল থাকে, তাহলে সেগুলো হচ্ছে ইউজলেস। জেনারেটিং যদি না হয় অথবা যদি রিচেবল না হয় তাহলে সেটা হচ্ছে ইউজলেস। ঠিক আছে, তো সেরকম কোনো সিম্বল থাকলে সেগুলোকে আমরা হচ্ছে বাদ দিই। কোনো স্টেপে যদি দেখি যে এরকম একটা সিম্বল আসতেছে যেটা থেকে এস থেকে শুরু করলে কোনো পাথও নেই, বা এটা থেকে শুরু করে আমি ডাব্লিউ তে যেতে পারছি না, টার্মিনাল স্ট্রিং এ যেতে পারছি না, তাহলে এটা হচ্ছে ইউজলেস। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এক্সাম্পল দিয়ে শুরু করব। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে? আজকে